7 বছর পর আমি কাতার থেকে বাংলাদেশে আসছি। সামান্য একটা টিনের বাড়ি রেখে গেছিলাম, এটা তো রাজপ্রাসাদ। ও আল্লাহ, সত্যি সত্যি আসছেন? আগামী শুক্রবার জুম্মার পরে তোমার বাড়ির দাওয়াত খেয়ে দাও। আমরা গেলাম, থাকো তোমরা। ফাজিল মনকার যা। ওই হলো না বলে লোহা পিটাপিটি করেন, আমার সরাতে পারবেন না। দেহি কত সুখ। বাদ দাও বাদ দাও। আব্বা কও। প্রথম দেখছে তো ভয় পাইছে, ডাকবো ডাকবো আব্বাকে ডাকবো। আমি এখানে ঘুমাবো না। আবার লোক একটু ঘুমাও। আম্মা কি হলো, কথা কইবেন না? জামাই যাবের মতে গতি কিন্তু আমার ভাল লাগতেছে না, আমি কিন্তু কিছুই বুঝতেছি না। ওর শালির বিয়ার লেগা শাশুড়ি টাকা পয়সার লেগা চাপ দিচ্ছে না করতে পারবো। তুই যদি কিছু টাকা পয়সা নিয়ে থাকোস তাহলে বাড়ির বাইরেটা টাইলস করে দিয়েছে। উঠানটা যদি একটা পাকা করে দিতা তাইলে আমি আর পিছলা খাইয়া পড়তাম না। আমগো বাজারের মধ্যে একটা ক্লাব গো দিতে চাইতেছি আর কি, 2 লাখ টাকা আমি দিতেন আর কি, তাহলে ভালোই তো। ব্যবসার জন্য কিছু টাকা লাগতো বুঝছেন, 5-7 লাখ টাকার মতো। শুনেন, আপনি বিদেশ থেকে যে টাকা পয়সা পাঠাইছেন 5 ভরি গয়না বানায় রাখছেন। আমার একবার আব্বা করে ডাকতে সুস্থ, আমি তো অনেক কষ্ট পাইতেছি রে মা।